বন্ধুরা, একঘেয়ে চায়ের সাথে বিস্কুট না খেয়ে খুব সহজভাবে মাত্র 10 মিনিটে এটা বানিয়ে দেখুন। চায়ের সাথে দারুণ লাগবে। কম উপকরণে ও কম পরিশ্রমে বানিয়ে নেওয়া যাবে। বাচ্চাদের স্কুলে টিফিন বা সকালের জলখাবারের জন্য তৈরি করতে পারেন। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই একটা জায়গা নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। এতে টিফিনগুলো ভীষণ টেস্টি তৈরি হবে। এরপরে সব কিছু একটু ভালো করে আমি চামচ দিয়ে মিশিয়ে নেব। গুঁড়ো দুধ যেহেতু দেয়া আছে সেই জন্য ময়দার সাথে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে, নাহলে অনেক সময় দলা পাকিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। দেখুন, খুব ভালো করে আমি চামচ দিয়ে মিশিয়ে নিলাম। এরপরে আমি একটা বোল নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। আমি এখানে মিষ্টির পরিমাণটা একটু কম ইউজ করেছি, আপনারা এখানে 3 চামচ চিনি দিতে পারেন। আর দিয়ে দিলাম 1/2 চামচ ড্রাই ইস্ট। এটা আপনারা যে কোনো মুদি দোকানে খুব সহজে পেয়ে যাবেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। এরপরে আমি এখানে দেখুন নিয়েছি 1/2 কাপের থেকে একটু কম জল, সেটা এখানে দিয়ে দিলাম। আর এটা হালকা গরম জল আমি এখানে দিলাম। এখানে অবশ্যই হালকা গরম জল ইউজ করতে হবে, একদম ঠান্ডাও নয় আবার কিন্তু খুব ফুটন্তও নয়। এরপর দেখুন ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপরে যে ময়দা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম, এই ময়দা এখন অল্প অল্প করে এখানে দিয়ে আমি মিশিয়ে নেব। একবারে সব ময়দাটা আমি দিচ্ছি না, এটা একটা দলা পাকিয়ে যাবে আর ভালো করে মাখা যাবে না। বারে বারে অল্প অল্প করে দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে, তবেই সুন্দর একটা ডোয়ের মতন এখান থেকে তৈরি হয়ে যাবে। দেখুন আমি বারে বারে অল্প অল্প করে ময়দা দিয়ে এখানে মিশিয়ে নিচ্ছি। আর একবারে সমস্ত ময়দাটা দিয়ে দিলে মেশাতেও অসুবিধে হবে। এরপর দেখুন সম্পূর্ণ ময়দা আমি দিয়ে দিয়েছি। আর এরপরে ভালো করে এটা মাখতে হবে। আর মাখার সময় এখানে আমি হালকা গরম জল আবার নিয়েছি। আর আগে থেকে যেহেতু আমি এখানে গুঁড়ো দুধ ইউজ করেছিলাম, তাই আমি এখানে জল দিয়ে মেখে নিচ্ছি। আপনারা লিকুইড দুধ দিয়েও মেখে নিতে পারেন। এরপর এখান থেকে একটা ডোয়ের মতো তৈরি করে নেব। আর গরম জল বারে বারে অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে, একবারে সব জলটা দেওয়া যাবে না। আর এখানে একটা নরম করে ডো রেডি করতে হবে, ডোটা যেন শক্ত না হয়। আর দেখুন আস্তে আস্তে এটা একটা ডোয়ের মতো হয়ে যাচ্ছে। এরপর চামচ দিয়ে আর মাখা যাবে না, এরপর হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এখানে দেখুন আমি নিয়েছি 2 চামচ মতো সাদা তেল। আপনারা চাইলে কিন্তু এখানে মেল্ট করা বাটার নিতে পারেন, বাটার দিয়েও মাখতে পারেন, তাহলে টিফিনগুলো আরও বেশি টেস্টি তৈরি হবে। আমি এখানে সবার সুবিধের জন্য সাদা তেল দিয়ে দেখাচ্ছি। দেখুন বারে বারে অল্প অল্প সাদা তেল আমি দিয়ে ভালো করে মেখে নেব। আর আমি আগেই বলেছিলাম একটু নরম নরম করে ডোটা রেডি করতে হবে। দেখুন আমি এখানে নরম করে ডোটা রেডি করে নিয়েছি। আর এরপর এটা আমি চাপা দিয়ে রেস্টে রেখে দেবো মাত্র 10 মিনিটের জন্য। আর এখন প্রচণ্ড গরম, বাইরে প্রচণ্ড রোদ রয়েছে, যদি এটা রোদে বসিয়ে রাখা যায় তাহলে কিন্তু দেখবেন 10 মিনিটের মধ্যে এরকম সুন্দরভাবে ফুলে উঠবে। আর দেখে তো বুঝতেই পারছেন কত সুন্দরভাবে ডোটা ফুলে উঠেছে। এরপর দেখুন আমি এটা বোলের থেকে বার করে নিচ্ছি আর একটু এভাবে হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বেশি এটা আর মাখবার কিন্তু দরকার পড়বে না, আগে থেকেই ভালো করে এটা মাখা ছিল। দেখুন হাত দিয়ে আমি এটা গোল করে রেডি করে নিলাম। আর অল্প গুঁড়ো ময়দা ছড়িয়ে এরপর বেলে নেব। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।
বেল বাটন ক্লিক করে রাখবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এরপর দেখুন আমি বেলে নিচ্ছি, আর এখানে একটু মোটা করে বেলবো। এটা কিন্তু খুব একটা পাতলা করে বেলার দরকার নেই, একটু মোটা মোটা করে বেলে নিলেই টিফিনগুলো বেশি সুন্দর তৈরি হবে। দেখুন আমি বেলে নিয়েছি, আর একটু মোটা করে এটা বেলে নিলাম। আর চারিধার যাতে একটু সমান মতো থাকে সেভাবে একটু বেলে নিতে হবে, কোথাও মোটা বা কোথাও পাতলা এরকম যেন না থাকে, একটু চারিদিকটা সমান যাতে হয়। এরপর দেখুন আমি একটা ছোট কৌটোর ঢাকনা এখানে নিয়েছি, এটা দিয়ে দেখুন আমি কেটে নিচ্ছি। এটা দিয়ে কেটে নিলে সব কটা টিফিন একই মাপের দেখুন তৈরি হবে। আপনারা যে কোনো কৌটো বা বাটি ছোট থাকলে সেটা দিয়েও কেটে নিতে পারেন। দেখুন আমি এভাবে কেটে নিচ্ছি, আর একসাথে কতগুলো টিফিন দেখুন তৈরি হয়ে যাবে। একসাথে অনেকগুলো টিফিন আমি এখান থেকে রেডি করে নিচ্ছি। আর বন্ধুরা এই টিফিনগুলো কিন্তু চায়ের সাথে খেতে অসাধারণ লাগবে। তাছাড়া বাচ্চাদের আপনার স্কুলের টিফিনের জন্যও বানিয়ে দিতে পারেন, আর এমনিতে সকালে জল খাবারের জন্য কিন্তু তৈরি করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখুন একসাথে অনেকগুলো টিফিন আমি রেডি করে নিলাম, আর এর সাইডে যে অংশগুলো রয়ে গেল সেগুলো আমি আবারও হাতে গোল পাকিয়ে নিয়ে আবারও বেলে টিফিনগুলো রেডি করে নেব। দেখুন আমি এখন একটা প্লেটে টিফিনগুলো তুলে রাখছি। আর এখন কতটা পাতলা পাতলা রয়েছে, যখন এগুলো তৈরি হয়ে যাবে অনেকটাই বড় বড় আর মোটা মোটা হয়ে যাবে। দেখুন এরপরে একটা ফ্রাই প্যান আমি খুব ভালো করে গরম করে নিয়েছি গ্যাস জ্বালিয়ে। ফ্রাই প্যানটা আগে ভালো করে গরম করে নিতে হবে। ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি, আর এরপর একটু সাদা তেল এখানে ব্রাশ করে দিলাম। আর দেখে বুঝতেই পারছেন একদম হালকা কোনো এখানে তেল একদমই নেই, একদম খুব কম এখানে তেল আমি দিলাম। এরপর একে একে টিফিনগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আপনারা তেল ছাড়াও সম্পূর্ণ এটা করতে পারেন, তবে সামান্য একটু তেল দিলে একটু টেস্টি লাগবে। আমি দেখুন একদম সামান্য পরিমাণে দিলাম, আর টিফিনগুলো দেখুন দিয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেম তো আগে থেকেই আমি এটা লোতে রেখে দিয়েছিলাম। আর এরপরে উপর থেকে একটা চাপা দিয়ে দেব, আর উপর থেকে চাপা দেওয়ার পরে 30-40 সেকেন্ড আমি ওয়েট করব। এটা কম আঁচেই ভাজতে হবে, গ্যাসের ফ্লেম কিন্তু একদম এটা বাড়িয়ে ভাজা যাবে না। এটা লো ফ্লেমে ভাজলে ভেতর থেকে যেমন সুন্দরভাবে ভাজা হবে, আর আস্তে আস্তে ওপরেও সুন্দরভাবে কালার চলে আসবে। আর গ্যাসের ফ্লেম বাড়ানো থাকলে এগুলো কাঁচা থেকে যাবে, আগেই কালার চলে আসবে, আর এগুলো খেতে কিন্তু ভালো লাগবে না। একদম লো ফ্লেমে এভাবে চাপা দিয়ে 30-40 সেকেন্ড ওয়েট করার পরে আমি দেখুন ঢাকনাটা খুলে নিলাম। এরপরে একে একে টিফিনগুলো উল্টে দেবো। আর আগের থেকে দেখুন টিফিনগুলো কতটা মোটা মোটা হয়ে গেছে। আর এরপর দেখুন আমি এগুলো উল্টে দিলাম, আর উল্টে দেওয়ার পর আবারও আমি এটা চাপাটা দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রয়েছে, এভাবে লো ফ্লেমেই আমি এগুলোকে রেডি করব। আর চাপা দিয়ে দিচ্ছি, আবারও 30-40 সেকেন্ড পর আমি ঢাকনাটা খুলব। আর দেখুন আগের তুলনায় টিফিনগুলো কতটা সুন্দর বড় বড় হয়ে ফুলে উঠেছে। আর এই টিফিনগুলো চায়ের সাথে খেতে দুর্দান্ত লাগে, এমনি শুধু শুধুও কিন্তু খেতে অসাধারণ লাগে। দেখুন 30-40 সেকেন্ড আমি ওয়েট করার পর আবার ঢাকনাটা খুলব। আর ভীষণ কম সময়ে কিন্তু এগুলো তৈরি হয়ে যায়, এগুলো তৈরি হতে কিন্তু একদমই সময় লাগবে না। দেখুন 30-40 সেকেন্ড পর আমি আবার চাপাটা খুললাম, আর উপরে দেখুন আবারও সামান্য পরিমাণে আমি এখানে সাদা তেল একটু ব্রাশ করে দিচ্ছি। এটা কিন্তু না দিলেও চলে, একটু আমি দিলাম, একটু বেশি টেস্টি লাগবে, খেতে কিন্তু ভালো লাগবে। আর খুবই সামান্য তেল আমি এখানে দেখুন ইউজ করলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা আমি একটু মিডিয়ামে করে দেবো, বাড়িয়ে দেবো, আর উল্টে পাল্টে একটু এগুলো ভেজে নেব, তাহলে কিন্তু এগুলো একদম রেডি হয়ে যাবে। কালারও দেখুন কত সুন্দর চলে এসছে, সুন্দর একদম গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। আর ভেতর থেকেও কিন্তু এগুলো এভাবে ভাজলে সুন্দরভাবে ভাজা হবে, একদমই কিন্তু কাঁচা থাকবে না। আর দেখে তো বুঝতেই পারছেন যে কতটা অসাধারণ দেখতে লাগছে, যেমন দেখতে সুন্দর লাগছে তেমনি খেতেও ভীষণ সুন্দর লাগবে। এখন দেখুন টিফিনগুলো হয়ে গেছে, আমি একে একে টিফিনগুলো নামিয়ে তারপর আমি আপনাদেরকে দেখাবো টিফিনগুলো কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। দেখুন আমি একে একে টিফিনগুলো নামিয়ে নিচ্ছি। দেখুন আমি সব টিফিনগুলো নামিয়ে নিয়েছি, আর একটু দেখুন ট্রেতে সাজিয়ে নিচ্ছি।
তারপর এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো যে টিফিনগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে। একঘেয়ে বিস্কুট দিয়ে চা না খেয়ে আপনারা কিন্তু এই টিফিনটা বানিয়ে নিতে পারেন। চায়ের সাথে তো আগেই বলেছি অসাধারণ লাগবে। আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আর এরপর আমি একটু দেখাবো যে টিফিনগুলো কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। দেখুন কত দুর্দান্ত দেখতে লাগছে, একদম বিস্কুটের মতো দেখতে লাগছে, কিন্তু এটা বিস্কুটের মতন খেতে লাগবে না, খেতে কিন্তু একদম অসাধারণ লাগবে। আর দেখুন কতটা নরম তৈরি হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। ভীষণ এটা নরম স্পঞ্জি তৈরি হবে, খেতে দুর্দান্ত লাগবে, একদম ফাটাফাটি লাগবে। দেখুন কতটা নরম স্পঞ্জি, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এটা কিন্তু বিস্কুটের মতো শক্ত নয়, দেখুন নরম স্পঞ্জি, খেতে দুর্দান্ত লাগবে, ভীষণই টেস্টি লাগবে। এভাবে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, অসাধারণ লাগবে। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন আমি প্লেটের মধ্যেও সাজিয়ে নিয়েছি, কত দুর্দান্ত দেখতে লাগছে। আর আগেও বলেছি যেমন দেখতে সুন্দর লাগছে তেমনি খেতেও অসাধারণ লাগবে, নরম স্পঞ্জি। এই টিফিনটা কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর বাড়িতে বাচ্চা থাকলে তার কোনো কথা নেই, বাচ্চাদের ভীষণ পছন্দ হবে। তাছাড়া গরম গরম চায়ের সাথে একদম জমে যাবে।